এটা হচ্ছে প্রথম মিটিং। সরি, আমাদের সাথে অনলাইনে আলী রিয়াজ ছিলেন। আমরা প্রধানত আলোচনা করেছি আমাদের সংস্কার ভাবনা নিয়ে এবং সংস্কার যে কমিশনগুলো আছে ওনারা কিভাবে কাজ করতে চায়, কর্মপদ্ধতি কি হবে, মেম্বার বাছাইয়ের প্রক্রিয়া কি হবে, কবে ওনারা রিপোর্ট দিবেন, ওনাদের যে কমিউনিকেশন স্কিলটা সেটা কি হবে, ওনাদের সাথে যে পলিটিক্যাল পার্টি আছে বা পেশাজীবী সংগঠন আছে তাদের এঙ্গেজমেন্টগুলো কীরকম হবে সেসব ব্যাপারে আমরা আলোচনা করেছি। তো আমরা মোটামুটি মোটা দাগে কয়েকটা ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে যে কমিটিগুলো আপনার 1 অক্টোবরের মধ্যে কাজ শুরু করবে এবং আমরা আশা করছি ওনারা 31 ডিসেম্বরের মধ্যে একটা রিপোর্ট আমাদের জমা দিবেন এবং সেই রিপোর্টের ভিত্তিতে নেক্সট ফেজ বা সেকেন্ড ফেজে আমাদের যে প্রধান উপদেষ্টা আছেন ওনার নেতৃত্বে আমাদের যে উপদেষ্টা মণ্ডলী সেটা রাজনৈতিক দলগুলোর সাথে এই সংস্কার ভাবনা নিয়ে আলোচনা শুরু করবে। এরপর আরও ব্রড বেস কনসালটেশন হবে, সবাই মিলিয়ে সমস্ত সমাজের সকল স্তরের মানুষের প্রতিনিধিত্ব থাকবে। সংস্কার কমিশনগুলোর রিপোর্ট পাওয়ার পর সেগুলি অনলাইনে উন্মুক্ত করে দেওয়া হবে, সবার মতামতকে রিফ্লেক্ট করার চেষ্টা করা হবে এবং এটার ভিত্তিতে আজকে ছাত্র জনতার যে আন্দোলনের গণ অভ্যুত্থানের বিপ্লবের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা আপনারা জানেন শুধু নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, সেটা ছিল একটা রাষ্ট্র সংস্কারের প্রশ্ন এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন এবং বাংলাদেশে যেন কোনোদিন আর কখনো ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা জাঁকিয়ে উঠতে না পারে সেই সম্ভাবনা রোধ করার লক্ষ্যে কী কী সংস্কার করা প্রয়োজন সেই ধরনের চিন্তা ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়েছিল। সবার এক্সপেকটেশন সেটা ছিল, সেটার লক্ষ্যে এই সংস্কার কমিশনগুলো প্রাথমিক স্তরে কাজ শুরু করেছে। আমাদের সংস্কার কমিশনগুলো গঠন করার পিছনে মূলত কাজ হচ্ছে যেই আমাদের যে উদ্দেশ্য আছে সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদী শাসনের জাতাকলে পৃষ্ঠ ছিল, এখন আসলে একটি গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার ভিতর দিয়ে জনগণের সবার অংশগ্রহণের ভিত্তিতে একটি সুষ্ঠু নির্বাচনের বিষয়টি যেমন আছে তেমনইভাবে এই নির্বাচন অনুষ্ঠানের আগে আসলে জনগণের সবার সমর্থন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো গত 15 বছর ধ্বংস করে দেওয়া হয়েছে এবং গত 53 বছর অভিজ্ঞতায় আমরা দেখেছি যেগুলো আসলে কাজ করতে পারছে না জনগণের স্বার্থে, জনগণের জন্য, সেগুলোকে ঢেলে সাজানো। ফলত প্রাথমিকভাবে এই 6টি সংস্কার কমিশন গঠিত হয়েছে এবং এই 6টি সংস্কার কমিশন আসলে যেই প্রায়োরিটি বেসিসে কাজ করবে, প্রায়োরিটি যেসব আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, দুর্নীতি বলি, জনপ্রশাসন বলি, পুলিশ বলি, বিচার বিভাগ বলি এবং সংবিধান, বিশেষ করে নির্বাচন। ফলত এই জিনিসগুলোকে যদি আমরা গুছিয়ে আনতে পারি, এর পরবর্তীতে আরও অনেকগুলো সংস্কার কমিশনের প্রস্তাবনা আমাদের অলরেডি আছে টেবিলে। তো এই সংস্কার কমিশনগুলো আগামী 3 মাসের ভিতরে স্যার যেভাবে বললেন প্রস্তাবনা সংগ্রহ এবং কনসালটেশন ডায়ালগের ভিতর দিয়ে একটা প্রস্তাবনা উপস্থাপন করবেন গভর্নমেন্টের কাছে, সেটার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই সময়টা আসলে আমরা জনগণের সাথে সংলাপের ভিত্তিতে, জনগণের বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে সংলাপের ভিত্তিতে আসলে আমরা আমাদের এই কমিশনগুলো কাজ করবে এবং কমিশনগুলো এই ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ স্বাধীন থাকবে, কোনো রকম পলিটিক্যাল প্রেশার যেন তাদের উপর না থাকে সেই ক্ষেত্রে আমরা ওইখানে আমাদের আলোচনা হয়েছে এবং তাদের কার্য পরিধির বিষয়টিও আলোচিত হয়েছে ওখানে। ফলত আপনারা এটা খুব শীঘ্রই জানতে পারবেন যে কোন কোন ক্ষেত্রগুলোতে ওনারা কাজ করবেন এবং কারা কারা এই কমিটিগুলোর সদস্য হিসেবে আসবেন। আমরা একটা কর্তৃত্ববাদী সরকারের অধীন ছিলাম, আমরা বিভিন্নভাবে বঞ্চিত হয়েছি, ভোটাধিকার থেকে শুরু করে বহু ক্ষেত্রে আমাদের বঞ্চনা এবং অতীতটা যেন আবার পুনরাবৃত্তি না ঘটে, এই জন্যই কতগুলো পরিবর্তন আনতে হবে, কতগুলো সংস্কার করতে হবে। তার জন্য 6টি সংস্কারের জন্য কমিশন গঠন করা হয়েছে। গঠন এখনো করা হয়নি, 6 জন ব্যক্তির নাম ঘোষণা করা হয়েছে এবং আমি তার মধ্যে একজন। আজকে যে আলোচনা হয়েছে মূলত আরো কিছু সুস্পষ্ট ধারণা পাওয়া এই কমিশনগুলোর উদ্দেশ্য এবং এই কমিশনগুলোর কার্যক্রম সম্পর্কে এবং কাদেরকে নিয়ে করতে হবে, আমাদের কতদিনের মধ্যে রিপোর্ট দিতে হবে, আমাদের রিপোর্টের মধ্যে কি আশা করছেন ওনারা, আমাদের উপদেষ্টা পরিষদ এবং প্রধান উপদেষ্টা যে তিনি ঘোষণা করলেন কি আশা করছেন, এইসব বিষয় নিয়ে আলোচনা হলো। মূলত এগুলো ইনফরমেশন আমরা কিছু তথ্য জানলাম এই তাদের ধারণা সম্পর্কে।
উদ্দেশ্য সম্পর্কে এবং কিভাবে আমরা কার্যক্রম করবো সেগুলো কিভাবে সাজানো হবে এই বিষয়গুলো আলোচনা হয়েছে। সংবিধান কিভাবে গৃহীত হবে যদি আমি বলে দিই তাহলে তো কনসালটেশনের প্রয়োজন পড়ে না। ইনফ্যাক্ট এই কমিশনটা গঠন করা হয়েছে তারা সকল সম্ভাবনা পর্যালোচনা করে দেখবে। যেমন আপনি বলেছেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইলেকশন হতে পারে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি একটা সংবিধান তৈরি করতে পারে, গ্রহণ করতে পারে, আবার রাজনৈতিক দলগুলোর সমঝোতার ভিত্তিতে কোনো সংবিধান প্রণয়নের কাজ চলতে পারে। কি হবে এই ডিসিশন আমরা নেব না, এই ডিসিশন নেবে বাংলাদেশের জনগণ এবং জনগণের পক্ষ থেকে কাজ করার জন্য এই কমিশন করা হয়েছে। কমিশনে যতভাবে পারা যায় সমাজের সকল অংশের মতামতের প্রতিনিধিত্ব করা হবে এবং আশা করা হবে, আমি সকল অংশের মতামত বলতে সুস্পষ্টভাবে ক্লিয়ার করতে চাই, যারা গণহত্যাকারী ছিল, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, আমাদের প্রায় অন্তত 1000 মানুষকে হত্যা করেছে, আরও অনেক 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 মানুষকে গুরুতর আহত করেছে, চক্ষুহীন করেছে, এবং যারা বিচারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে তাদের সাথে কোনো আলোচনা হবে না। তাদের বাদে সমাজে যত প্রতিনিধিত্বকারী শ্রেণী আছে, রাজনৈতিক দল আছে, তারপর আপনার সামাজিক সংগঠন, পেশাজীবী সংগঠন, ছাত্র সংগঠন, আমাদের এই বিপ্লবী অভ্যুত্থানে যারা ছিলেন, প্রত্যেকটা সেক্টরের সাথে যতভাবে পারা যায় মতামত প্রতিফলিত করা হবে এবং এই কাজটা ঠিক কিভাবে হবে সেটাও আমরা ডিকটেট করতে চাই না, এটা কমিশনের মাধ্যমে ঠিক করা হবে। অনেক ধরনের সংস্কার কমিশন হয়েছে, বিশেষ করে আপনি আকবর আলী খানের রেগুলেটরি কমিশন কথা বলেছেন, খুবই থরো কাজ ছিল। এখন আমরা যখন কাজ শুরু করব, আমরা এই কমিশনগুলোর উপর জনগণের মালিকানা প্রতিষ্ঠা করার জন্য জনগণের সকল সেকশনের সাথে আলাপ করব, প্লাস আপনাকে বলেছি রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করব। ওই কমিশনগুলো ঠিক ওইভাবে আলাপ করে নাই। আমরা একটা জনগণের মালিকানা প্রতিষ্ঠা করতে চাই, যাতে পরবর্তীকালে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেও এটার মধ্যে এক ধরনের মালিকানা অনুভব করে এবং এটা কন্টিনিউ করে। বাস্তবায়ন, আপনি সত্যি খুব ভালো প্রশ্ন করেছেন, বাস্তবায়ন তো অনেক বড় চ্যালেঞ্জ। একটা ডকুমেন্ট প্রডিউস করাচ্ছে, বাস্তবায়ন অনেক বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা মোকাবেলায় সবাইকে সহযাত্রী করার জন্যই আমরা এই কনসালটেশন প্রসেসটা শুরু করব। এবং আপনাকে আরেকটা কথা বলতে চাই, যে সমস্ত কমিশনের রিপোর্ট আছে সেগুলি অবশ্যই আমরা বিবেচনায় নিব। আমাদের যে আরও সংস্কার কমিশন আছে, এই সংস্কার কমিশনগুলো কিন্তু এই সংস্কার কমিশনের রেজাল্টের জন্য ওয়েট করবে না। আপনারা দেখবেন স্যার বিদেশ থেকে আসার পরপরই শিক্ষা, স্বাস্থ্য, তারপর স্থানীয় শাসন, এই সমস্ত বিভিন্ন প্রসঙ্গে আমাদের সংস্কার কমিশন কাজ শুরু করবে। আর সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে কিছু কিছু প্রস্তাব থাকবে আমরা তাৎক্ষণিকভাবে করতে পারবো, কিছু কিছু প্রস্তাব থাকবে মধ্যমেয়াদী, কিছু কিছু থাকবে দীর্ঘমেয়াদী, কিছু কিছু হয়তো প্রস্তাব থাকবে হয়তো যেটা আগামীতে নির্বাচনে বিজয়ী সরকারের জন্য থাকবে। আমরা আসলে প্রস্তাবটা না পাওয়া পর্যন্ত কিছু বুঝতে পারছি না, তবে কিছু বুঝতে পারছি না মানে ক্লিয়ারলি আপনাকে বলতে পারছি না ঠিক কোনটা কতদিন হবে, কারণ আমি তো জানি না এখানে কি সুপারিশ আসছে। তবে আপনাকে একটা জিনিস বলতে চাই, এমনি এটা খুব আপনাদের রেলিভেন্ট মনে হতে পারে, এমনি আমাদের মধ্যে এই আলোচনাটা হয়েছে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি ফিরে আসার পর আমরা নির্বাচন কমিশন পুনর্গঠনের চিন্তা করব। তারপর একটা স্টেজে এরপরে, কারণ আপনারা জানেন নির্বাচন কমিশন ছাড়া আমরা ভোটার তালিকা আপডেট করার কাজ শুরু করতে পারি না। এরপরে ভোটার তালিকা আপডেট করার চিন্তা করব। মানে আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আমরা শুধু সংস্কার ভাবনায় নিজেদেরকে আবদ্ধ রাখবো না, তার সাথে সাথে রিয়েল অ্যাকশন যেটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার সম্ভাবনা বিলোপ করার জন্য যেই সমস্ত প্র্যাকটিক্যাল কাজ আছে সেটার কাজগুলো আমরা পাশাপাশি করতে থাকি।